আসসালামু আলাইকুম। ডিজিটাল সলিউশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি খুবই ছোট একটি ভিডিও দেখাবো, খুবই ইম্পর্ট্যান্ট যদিও, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার, যাদের সবসময় প্রায় ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপ বা মোবাইল নিয়ে থাকতে হয়। সবসময় চোখের উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে এই আলো থেকে। তো এই আলো থেকে একটু কমানোর জন্য, আমাদের চোখকে আরও বেশি ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আমরা এই সব ধরনের যে ইয়াগুলো আমরা ব্যবহার করি রেগুলার, যেরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোর একটা ডার্ক থিম আছে, সেটা যদি ব্যবহার করি তো আলোর রশ্মিটা আমাদের চোখে একটু কম লাগে, একটু কম ক্ষতি হয়। তো কথা না বাড়িয়ে আমি আপনাদের খুব দ্রুত দেখিয়ে দেবো যে কীভাবে প্রত্যেকটা মিডিয়াতে আপনি ডার্ক থিমটা ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি চলে যাচ্ছি যে ফেসবুকে দেখাবো কীভাবে আপনি ডার্ক থিমটা ব্যবহার করতে পারেন। এই ডার্ক থিমটা ব্যবহার করার জন্য প্রথমত ফেসবুকে এইখানে কর্নারে আপনার যে লোগোটা আছে, এখানে লেফট সাইড ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন ডিসপ্লে অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, এইখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন ডার্ক মোড, এটা অফ করা আছে, এটা অন করে দিলে এখন ডার্ক মোড হয়ে যাবে। ওকে, এরপর ইউটিউব থেকে আপনি ডার্ক মোডটা কীভাবে ব্যবহার করতে পারেন। এটা সেম, আপনার যে লোগোটা আছে এই লোগোটার উপরে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাপারেন্সে দেখেন লাইট করা আছে, এখানে আমি ক্লিক করলাম, করে এটা ডার্ক থিম করে দিলাম, এটা ডার্ক হয়ে গেল। ওকে, এরপর ইনস্টাগ্রামটা কীভাবে আমরা ডার্ক করতে পারি। ইনস্টাগ্রাম ডার্ক করার জন্য যাইতে হবে, এইখানে দেখেন মোর অপশনটা আছে, মোর অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন লেখা আছে শো অ্যাপারেন্সের ভিতরে আমি গেলাম। যাওয়ার পরে এখানে নিচে দেখেন ডার্ক মোড, এখানে ডার্ক মোডটা করে দিলাম, এইটা ডার্ক হয়ে গেল। এরপর টুইটারে আমরা কীভাবে ডার্ক মোডটা করতে পারি। এর জন্য টুইটারের যে হোম যে ইয়াটা আছে, এখানে যাওয়ার পরে এইখানে মোরের ভিতরে যাব, এখান থেকে সেটিংস অ্যান্ড সাপোর্টসে যাব। এরপরে এইখানে দেখবেন যে ডিসপ্লে নামে একটা অপশন আছে, ডিসপ্লে নামক অপশন থেকে এখানে লাইট আউট করে দিলে এটা ডার্ক মোড হয়ে যাবে। এরপর হোয়াটসঅ্যাপটা কীভাবে আমরা ডার্ক মোড করতে পারি। তো হোয়াটসঅ্যাপ ডার্ক মোড করার জন্য আমাদের যেতে হবে এখানে থ্রি ডটের ভিতরে গেলাম। যাওয়ার পর এখান থেকে সেটিংসের ভিতরে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখবেন থিম অপশন আছে, এখান থেকে ডার্ক করে দিলে এটা ডার্ক মোড হয়ে যাবে। এরপরে আমরা জিমেইলে কীভাবে ডার্ক মোডটা করতে পারি। তো এটার জন্য সেটিংসে যে গিয়ারটা আছে এটার উপরে ক্লিক করব। করার পরে এইখানে নিচে দেখেন থিম অপশন আছে, এখানে ভিউ ওয়ালে যাওয়ার পরে এখান থেকে যেটা আপনি নেবেন ঠিক সেই ধরনের থিমটা আপনার ডিসপ্লেতে দেখাবে। তো আমি এখন করব ডার্ক, তার জন্য এই যে ডার্ক মোডটা আছে এটা আমি করে দিলাম। তো আমার জিমেইলটাও ডার্ক হয়ে গেল, সেভ করে দিলাম। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ যে ইয়াটা আমরা ব্যবহার করি সেটা মেসেঞ্জার কীভাবে ডার্ক মোড করতে পারি। তো এটা আমি মেসেঞ্জারে ঢোকার পর এর নিচে দেখবেন যে আমার যে লোগো আইকনটা আছে এটার উপর ক্লিক করব। এরপর প্রিফারেন্সে যাওয়ার পরে এইখান থেকে দেখেন অ্যাপারেন্সে এখানে লাইট করা আছে, এটা আমি ডার্ক করে দিল। তো আমি তাহলে পরপর যে আপনাদের ফেসবুক, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, জিমেইল এবং মেসেঞ্জারটা কীভাবে ডার্ক মোড করতে হয় দেখালাম। তো এটার উপকারিতা কী, আসলে লাইট মোডটা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর। যারা নিয়মিত পিসি বা ডেস্কটপে পড়ে থাকেন, মোবাইল নিয়ে থাকেন, তো দেখা যায় যে ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের সবসময় এর উপরে থাকতে হয়। লাইট মোড থাকলে চোখের উপর একটা বাজে ইফেক্ট পড়ে। তো এই ডার্ক মোডটা করে নেওয়ার কারণে হয় কি, চোখের উপরে একটু আলোর রশ্মিটা কম পড়ে, চোখে ব্যথা কম করে বা চোখের ক্ষতিটা কম আসে। তো এর বিকল্প হিসেবে কেউ চাইলে চশমা ব্যবহার করতে পারেন বা এই ডার্ক মোডটা ইউজ করতে পারেন। যাই হোক, আশা করি ভিডিওতে সকলের উপকারে আসবে। ডিজিটাল সলিউশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।